ই পাসপোর্টের পেমেন্ট নিয়ে অনেক বেশি সমস্যা এবং আমার যে ভিডিওটা আছে এ চালান নিয়ে বা এ চালানের যে ভিডিওটা আছে এটা অনেক বেশি ভিউ হয়েছে এবং অনেক মানুষ অনেক সময় ফোন করে আসে, ভাই আমার পেমেন্ট আটকে গেছে, ভাই আমি তো চালানটা পাচ্ছি না, বা হচ্ছে গিয়ে পেমেন্ট করছি এখন আমাকে কি করতে হবে। সো আশা করি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং এটা দেখে আর একটা ভিডিও যা আছে সেটা দেখে অ্যাকচুয়ালি আপনি কাজ করেন, তাহলে আপনার সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা যে কাজটা করি, আমরা যখনই কোনো ভিডিও সার্চ করে পাই, পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে ফোন করা শুরু। সো আমার মনে হয় এটা কতটা যৌক্তিক আমার জানা নাই, আপনিই জানেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, যদি ভালো না লাগে আপনার ইচ্ছা। সো আজকে যে সলিউশনটা দিব হচ্ছে সেটা হচ্ছে আপনি এ চালান দিয়ে কি করে পেমেন্টটা দিবেন। আর পেমেন্টটা দিবেন, সেটা দেওয়ার সময় যদি আপনি আটকে যান তাহলে কি করবেন, মানে প্রবলেম হলে কি করবেন, আমি কিন্তু সেটা বলছি। আচ্ছা, তার আগে আসেন দেখি যে আপনি কোন ভিডিওটা দেখে এ চালানে পেমেন্টটা দিবেন। প্রথমে আপনি আমাকে অবশ্যই খুঁজে পেয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। সো আপনি চলে যাবেন হচ্ছে চ্যানেলে চলে যাবেন, সার্চ করবেন মাইক্রো সলিউশন 360 এবং 360 সার্চ করার পরে আপনি যেটা করবেন প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে চলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে পাসপোর্ট নিয়ে 30টা বা 31টার মতো ভিডিও আছে, এই ফুল লিস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে আসবেন, যদি অ্যাপস থেকে পেমেন্ট দেন তাহলে এই যে এ চালানের মাধ্যমে পেমেন্টটা দেবেন। এই যে এটা ক্লিক করে দিলাম। আর বন্ধুরা যদি আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদেরকে অ্যাপস স্বাগত জানাচ্ছি। না বন্ধুরা থাকে অনলাইনে আপনার কাছে, গভর্নমেন্টের যে কিছু সাইট আছে যেখানে তাহলে অনলাইন আপনি যেটা করবেন, আপনি একটু নিচে চলে আসবেন, দেখবেন এখানে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে অটোমোটেড চালান। ওকে, অটোমোটেড চালান, এই যে এটা। সো এই ভিডিওটা দেখে দেখে বন্ধুরা আপনি আসসালামু ঠান্ডা আলাইকুম। মাথায় কি করবেন, পেমেন্টটা দিবেন। এবং এই পেমেন্টটা কোনোভাবে আপনি অফিস আওয়ারের বাইরে দেবেন না, তাহলে দেখবেন যে ঝামেলাগুলো হয়। অফিস আওয়ারেও ঝামেলা হয় সার্ভার ডাউন থাকলে, সেটা হচ্ছে 10টার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, 10:30 থেকে 4টার ভিতরে আপনি এই কাজটা সেরে ফেলবেন। আচ্ছা, এই ভিডিওর লিঙ্কটা এবং এই ভিডিওর লিঙ্কটা, দুইটা ভিডিওর লিঙ্কে আমি এই ভিডিওর লিঙ্কে যেটা নতুন ভিডিও সেটা নিয়ে নিচে দিয়ে দিব, প্রয়োজনে সেখানে ক্লিক করে আপনি সরাসরি চলে যেতে পারেন, তাহলে খোঁজাখুঁজির দরকার হবে না। এবার আসেন প্রবলেম আসলে কি হয় দেখেন। আমি প্রথমে সার্চ করলাম কি, অটোমোটেড চালান, AUTO, অটোমোটেড চালানকে সার্চ করলাম। সার্চ করার পরে এই ইন্টারফেসটা যখন আসবে তখন এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা যখন আসবে তখন আপনি যে এখানে ক্লিক করুন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করবেন, করার পরে দেখবেন এই অপশনটা আসবে। এই অপশন আসার পরে দেখেন এখানে এনবিআর এর জমা, এখানে অনেকগুলো জায়গা আছে, মানে পেমেন্ট করার আরো অনেকগুলা সেগমেন্ট আছে। তো এখানে না করে আপনি যদি পাসপোর্ট পেমেন্ট করেন তাহলে এই পাসপোর্ট, এটা পরে বার রেখে পাসপোর্ট ফির উপরে ক্লিক করে দিবেন। আবেদন প্রকৃতি, এখানে কি করবেন, পাসপোর্টের দেখেন ইয়া আছে 64 পৃষ্ঠা আর হচ্ছে কি 48 পৃষ্ঠা। সে এক্সাম্পল আমি 48 পৃষ্ঠার পাসপোর্ট নিব, 10 বছরের জন্য নির্বাচন করুন, কয় বছর, 10 বছরের জন্য নিব, 10 বছর 7 কর্মদিবস। ওকে, তো নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাকে পেমেন্ট দেখাচ্ছে কত, 8050 টাকা ভ্যাট সহ। ঠিক আছে, এবার টোটাল আমাকে পে করতে হচ্ছে কত, 7,000 টাকা, আর হলো 1050 টাকা, 8050 টাকা। এবার আমি ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পরে আমাকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে শনাক্তকারী নাম্বার, এই শনাক্তকারী নাম্বারটা হচ্ছে যদি আপনি 18 বছরের নিচে হন আপনার বয়স, তাহলে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বার। ওকে, আর যদি 18 over 18 হয় তাহলে সেক্ষেত্রে এখানে এনআইডি নাম্বার। সো আমি এখানে একটা এনআইডি নাম্বার দিয়ে দিলাম, এটা আনুমানিক একটা দিয়ে দিলাম বোঝার ক্ষেত্রে। ওকে, নাম আমি দিয়ে দিলাম রাকিব। দেওয়ার পরে আমি পুরো নামটাই দেখি, রাকিব, আর এমডি রাকিব লিখি, RAKIB, এটা বড় হাতের দিলে ভালো হয় বা ক্যাপিটাল লেটার দিলাম, ঢাকা, ঢাকা বেড়ি। ওকে, ফোন নাম্বার আপনি দিয়ে দেন, ফোন নাম্বার দিয়ে দিলাম।
ইমেল আইডি অপশনাল, দিলেন না দিলেন। এবার এখানে আপনাকে যেটা করতে হবে, দেখেন ব্যাংক অ্যাকাউন্টে জমা, আর হচ্ছে অনলাইন ব্যাংকিং। আপনি যদি অনলাইন ব্যাংকিং করতে, আমরা কিন্তু অনলাইন ব্যাংকিং করতেছি, তার মানে এখানে যতগুলা ব্যাংক আছে যে কোনো একটা ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থাক আর না থাক, একটা গেটওয়ে চয়েস করতে হবে। সে এক্সাম্পল আমি সোনালী ব্যাংকের গেটওয়ে চয়েস করলাম। ওকে, এবার আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আপনার এখানেই কিন্তু অ্যাকচুয়ালি কাজ। ওকে, আপনি যেটা করবেন, এই জায়গাটার একটা স্ক্রিনশট আপনি এটা নেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে নেবেন। আপনার মেজর কাজ কিন্তু ব্রাদার। এখন আমি এটাকে সেভ নিয়ে নিলাম। ওকে, এই যে সেভ নিয়ে নিলাম, ডেস্কটপে এটা সেভ হয়ে গেছে। এইবার আমি কি করব, নেক্সট কাজ কি, এখানে দেখেন সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং, দ্যাটস ওয়াই আমরা বিকাশ বা রকেটের মাধ্যমে এখানে ক্লিক করে দিই। এখানে দেখেন কোনে কতগুলো আছে, 1 2 3 4 5, যে কোনো একটা দিয়ে আপনি দিতে পারেন। বিকাশ সিলেক্ট করলেন, দিয়ে দিলেন। যখন এই টাকাটা কনফার্ম করবেন, কনফার্ম করার পরে আপনি যখন পেতে যাবেন, পে উইথ বিকাশ, তখন নাম্বার দেওয়ার পরে এই কোড দেওয়ার পরে সবকিছু নিয়ে যখন কমপ্লিট হবে, তখন দেখবে যে বলবে যে কোনোভাবে তুমি এটা ব্রাউজারটাকে ক্লোজ করো না যতক্ষণ না পর্যন্ত চালানটা ডাউনলোড না হয়। দেখবেন তখনই এটা এরর দেখাচ্ছে, এরর। এখানে একদম পুরা স্ক্রিনটা সাদা হয়ে যাবে, এরর মানে লাইক হচ্ছে এরকম। আমি যদি এরর দেই, যদি ছবিতে ক্লিক করি, অনেকটা এই যে এরকম দেখাবে। ওকে, এই যে এরকম। সো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এটাকে কপি করে নিয়ে নিলাম বন্ধুরা। এরপরে আমাদের যেটা কাজ, যখন প্রবলেম হয়ে গেল তখন আপনি কি করবেন, পেমেন্ট কমপ্লিটেড এবং এরর দেখাচ্ছে, তখন আপনি চলে যাবেন একটা নতুন লিংকে, সেটা হচ্ছে চালান ভেরিফিকেশন, CH, এই যে চালান ভেরিফিকেশন, এটা ক্লিক করে দিবেন। এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে এসে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, ওই যে প্রথমে বলছিলাম যে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই স্ক্রিনশটটা কই আমার, এই যে। ওকে, আমি এটাকে একটু জুম করে নেই তাহলে বেটার হবে। এই যে নাম্বারটা আপনি দেখছেন, এটা এই যে আমি যদি এটাকে এই যে ইয়া করি, এই যে দেখেন 222323, এইটা হচ্ছে আপনার ইনভয়েস নাম্বার। ওকে, এই ইনভয়েস নাম্বারটা আমরা যদি এখানে দেই, এই যে এটা লিখলাম 3টা অক্ষর, মানে এই প্রথম 3টা, এই যে প্রথম হচ্ছে 4টা, সেটা হচ্ছে কোথায় যাবে, এই ঘরটার ভিতরে যাবে, আর বাকিটা হচ্ছে আপনার এখানে যাবে। যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এখানে ভেরিফাই দিব। যখনই আমি ভেরিফাইটা দিব, অটোমেটিক কিন্তু চালানটা নেমে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে বিষয়। এবং লাস্ট যেটা অ্যান্সার, সেটা হচ্ছে অনেকে বলে আমি তো পেমেন্ট দিছি, তো আমি এখন কি পাসপোর্ট আবার কি ব্যাংকে টাকা জমা দিব কিনা? আরে ভাই, আপনার এটা নিয়ে ব্যাংকে যাইতে হবে কিনা? না, আপনাকে ব্যাংকে যেতে হবে না, এইটা আপনি পাসপোর্ট অফিসে জমা দিলেই হবে। আর এই অটোমেটেড চালান সিস্টেমে বা এই চালানের মাধ্যমে যদি কোনো পেমেন্ট দেন, আপনি যদি একটা অক্ষরও ভুল করেন, এটা সংশোধন করা অনেক সময়ের ব্যাপার এবং অনেক ঝামেলার। সো ঠান্ডা মাথায় পেমেন্টটা দিবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তাহলে কিছু করার নাই। আরো অনেক সলিউশনস ভিডিও আপনাদের সাথে আসছে। ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।